হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। কোথায় ভাইয়া তুমি? আমি তো কাজে যাচ্ছি। এই ঈদেও কি তুমি আসবা না? হ্যাঁ ভাইয়া, আমি আসবো। আমি পুরো চেষ্টা করবো এই ঈদে বাসায় আসার জন্য। আচ্ছা ভাইয়া। জানো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। কালকে আব্বু আমাকে আগের কথা বলছে, যখন গরুর জন্য হাট বসতো তুমি নাকি ঘরে থাকতো না, আর আব্বু নাকি গরু ভয় পাইতো। তুমি আর আব্বু নাকি একসাথে গরু কিনতে যেতাম। হাটের সেই দিনগুলো এখনো চোখে ভাসে। বাবার হাত ধরা আমি ভিড়ে হারিয়ে যাই পাশে। একটা গরু কিনে ফিরতাম হুট খোলা ভ্যানে। বন্ধুরা হাসতো পাশে, ছিল সেই আনন্দের গানে। ছোট্ট আমি খালি পা, চোখে ছিল স্বপ্ন বড়। বাবা বলতেন এইটাই জীবন, ছেলে শিখে নে তোর পর। গরুর দড়ি টেনে টেনে খেলতাম যেন মেলা। সবাই হাসতো, বড় সাহেব বলতো আমি হতাম বেলা। বন্ধুরা ঘিরে থাকতো বিছানা সেই রাস্তায়। মাঠে গরু দৌড়াতাম হাসি ছাড়া আকাশে যাই। নদীর ঘাটে বসে সবাই খেতাম। হ্যাঁ ভাইয়া, ঠিক বলছে আব্বু। এবার তুমি আমি আব্বু তিনজন যাব গরু কিনতে। আচ্ছা ভাইয়া। ঠিক আছে, রাখি ভাইয়া আমি। হাজারো ব্যস্ততার মাঝে যদি নিজের পরিবারকে একটু সময় দিয়ে কাটানো যায়, সেখানে শুধু পরিবার না, নিজের শৈশবটাও ফিরে আসে।